দুটো বিষয় আমার কাছে নেতিবাচক মনে হয়েছে। কারণ টিআইবি একটি অর্গানাইজেশন, যা ভাড়া করা অর্গানাইজেশন, যারা নৈতিকভাবে টোটালি করাপ্ট। তারা পরের পয়সা দিয়ে চলে, পরের কাছ থেকে টাকা নেয়, ওই বিভিন্ন ডোনারদের কাছ থেকে টাকা নেয়, বিভিন্ন ভাবে টাকা চেয়ে চিনতে তাদের দিনকাল চলে। ফলে তারা তথাকথিত এন্টি কারাপশনের কথা বলে, কিন্তু নিজেরা তাদের রোজগারটা করতে আসতেছে, টাকাটা কেমনে কামাই হচ্ছে, তাদের টাকাটা কে দিচ্ছে, কি তাদের প্রোডাক্ট, সেটা কি করে তারা বিক্রি করতেছে, সেটা তারা বলুক। আমরা যেখানে মানে দিন আনতে পান্তা ফোড়া, যেখানে আমরা খাবার জোগাড় করতে আমার মাহবুব ভাই সারাদিন হাইকোর্টে পড়ে থাকতে হয়, এবং সেখানে তারপরেও ওনার দিনের শেষে কি থাকে জানি না, আর ওনারা সুটেড বুটেড হয়ে সারাদিন ঘুরে বেড়ান। ওনাদের আয়ের উৎস কি? ওনার টিআইবি সাহেবদের সবার আয়ের উৎস আমরা জানতে চাই। তারা ইনকাম ট্যাক্স ফাইল তাদের আমরা দেখতে চাই। বদিউল আলম মজুমদারের, হ্যাঁ, এদের দেখতে চাই, আমরা জানতে চাই ওনারা কি করেন। পরের টাকা খায়া নৈতিক ভাবে পায়ের থেকে চুল থেকে আঙ্গুল পর্যন্ত যারা টোটালি করা, তারা এগুলা বলে, এগুলা বলে বলে মানুষকে সরকারকে দায় মুক্তি চায় না, মানে দায় মুক্তি তো আমরা অনেকবারই শুনেছি। ওই বেটা কে? তাকে দায় মুক্তি দেওয়ার কে? সে কে? জনগণের কাছে দায় মুক্তি হবে, জনগণের কাছে দিব। তোমরা বেটা 420, তোমরা টাকা খাইয়া একটা রিপোর্ট তৈরি করো, রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা বিক্রি করো, আবার বিদেশি এমবিসিতে গিয়ে গেলে পুশ সেল করো, আবার বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে পুশ সেল করো। তোমরা রিপোর্ট তৈরি করো, সেই রিপোর্টটা তৈরি করে আবার বিক্রি করো। তোমরা যদি এত অনেস্ট এত ভালো হও, তাহলে বিনা পয়সা দাও না কেন সবাইকে? সারা বাংলাদেশের মানুষকে বিনা পয়সা দাও না কেন? তাহলে দাও, সেটা তো করবো না। কাজে এই সমস্ত করাপ্ট লোকদের কাছে আপনাদের কাছে খুব পূজনীয় মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে তারা নাম্বার 1 চোর, তারা বাটপার, তারা জোচ্চোর। তারা বাংলাদেশটাকে বিক্রি করে খায়, বাংলাদেশের ভাবমূর্তিকে তারা বিক্রি করে প্রতিনিয়ত তাদের স্বার্থে। তারা একবার চিন্তা করে না তাদের রিপোর্টটা বাংলাদেশের ভাবমূর্তি কোথায় নিয়ে যাবে, তারা সেটা একবারও ভাবতে চায় না। তাদের কথা নিয়ে যদি আমাদের কথা বলতে বলেন, যারা সারাদিন রাজনীতিবিদদের গালাগালি করে, যারা সারা দিনে সবকিছু রাজনীতিবিদ দায়ী করে, কিন্তু তারা একবার বুঝতে চায় না যে রাজনীতিবিদ না থাকলে এবার তোরা থাকবে কেমনে, তোদের অস্তিত্ব কোথায় আছে। আজকে তারা কি একবারও বলেছে ভেনেজুয়েলাকে কোন আইন বলে, কোন ক্ষমতা বলে ট্রাম্প তাকে উঠায় নিয়ে আসছে? এই বলার সাহস আছে? এই বলতে পারবে? আজকে কোন সাহসে বলে ইরানে তারা বিপ্লব ঘটাচ্ছে? তো ইরানে যে আজকে এত গুলি করে মারতেছে, তাহলে টিআইবি এইগুলো কথা বলে না কেন? মানবতা কোথায় লঙ্ঘিত হচ্ছে? এখন এই ভাড়াটিয়া করাপ্টদের কথা বলেন না, এদের কোনো কথা আমাদের কাছে মূল্যায়ন নাই, কিছু নাই। আর যারা আর জরিপের কথা যেটা বলছেন, সেটা হচ্ছে কিছুগুলো ব্যবসায়ী আছে, তারা এই জরিপ গুলা সুবিধা মতো করে, বাবারে জরিপ করে তোমার কি লাভ? জনগণ তোমার জরিপ কয়টা লোক পড়ে? বাংলাদেশের 12,76,00,000 ভোটার, এবারে কয়জন লোক জরিপ এই বইটা পড়ে, আর কয়জন লোক জরিপ নিয়ে জানে? টেলিভিশনের জরিপের খবর কে রাখে? কাজে 12,76,00,000 মানুষ তারা ভোট দিবে তাদের বিবেচনায়। এই যে মেজর সিদ্দিক সাহেব বলছে না যে মানুষ পরিবর্তন হবে, মানুষ ভোট দিবে, মানুষ ভোট দিয়ে যারা সৎ, যারা ভালো, যারা দক্ষ, তাদেরকে নির্বাচিত করবে। আমি ওনার সঙ্গে একমত। মানুষ ভোট দিবে এবং মানুষ দেখে শুনে ভোট দিবে। মানুষ এবার তারা সচেতন হয়েছে, তারা জানে, তারা বুঝে, কাজে তারা জনগণ ভোট দিবে। আমরা সেরকম একটা ভোট চাই এবং ইনশাল্লাহ সেই ভোটটা এবার হবে। আমরা চাই জনগণ তার নিজের ইচ্ছা মতো ভোট দেব, যাকে জনগণ ভালো মনে করবে, যাকে তার পছন্দ হবে, তাকে ভোটটা দেখ। আমরা সেটাই চাই। আমরা চাই না আর ভোটের মাধ্যমে আবার কেউ চাঁদাবাজ, কেউ দখলবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ কি বলে পত্রিকা অফিস দখলকারী, ব্যবসা প্রতিষ্ঠান দখলকারী, বালু মহল দখল করে তারা আবার নির্বাচিত হোক, তাদের দল নির্বাচিত হোক, সে যে দলে হোক। এরকম মানুষ যে দলে আছে আমরা সেই দলে নির্বাচিত হোক, এটা আমরা চাই না। আমরা চাই মানুষ যাকে পছন্দ করে, মানুষের স্বার্থ যে দেখবে, যারা সৎ, যারা ন্যায়পরায়ণ, যারা নিষ্ঠাবান, যাদের ট্রান্সপারেন্সি আছে, এরকম লোকদেরকে নির্বাচিত করুক। সেটা যেই দলে থাকুক, যেখানে থাকুক, যারাই জয়লাভ করুক, আমরা তাদের অভিনন্দন জানাবো, স্বাগত। অভিযোগ উঠেছে যে জামাত আগে যেরকম পিআর বলে গণভোট বলে নির্বাচনের পেছানোর কথা বলতো বা নির্বাচন চাইতো না, এখনো নির্বাচনের ব্যাপারে এক ধরনের দোটানা অবস্থা তারা আছে।
নির্বাচন চায় না বা বানচাল করতে জামাত বারবার তার প্রত্যাশার কথা বলছে, তার ওয়াদার কথা বলছে, তার কমিটমেন্টের কথা বলছে। সে এখনো পিয়ার পদ্ধতি চায়, এখনো চায়, কিন্তু সে তো কোনো কিছু বাধা দিচ্ছে না। সে তার দাবি করছে, সে বলতেছে আমি দুপুরে ডাল দিয়ে ভাত খাবো। তাকে ডাল দিচ্ছেন না, সে তো বলতেছে না, বাড়াবাড়ি করতেছে না যে না আমি ডাল ছাড়া খাবো না। সে তার প্রত্যাশার কথা বলছে, কিন্তু সে তো নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে আগাচ্ছে এবং সে তো নির্বাচন করার জন্য প্রস্তুত। তারপরে সে বলছে আপনারা নিরপেক্ষ হন, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দেন। তারা তো বলছে না আমরা নির্বাচন করব না, তারা চাচ্ছে। তো চাওয়াটাকে যদি অন্যায় মনে করেন তাহলে কেমনে হবে? আপনাকে তো তারা তো বলে নাই যে আমাকে ভোট দেন, আমাকে ভোট দিতে হবে, আমি সৎ, আমি একমাত্র ভালো, তো বলে নাই। হ্যাঁ বলতেছে তো, তারা তো বলতেছে যে ইসলাম মানে জামাতে ইসলাম মানে তো এই যে জান্নাতের বিষয়টি সব বলে, অনেক সময় এগুলো তো বলে, কেউ কেউ বলে, আবার কারণ জামাত ইসলাম যেহেতু বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করে, মুসলমান, তাই তারা বলছে মানুষের মুসলমানদের ঈমান আকীদা অনুযায়ী আমরা দেশ চালাবো। সেই দেশটাকে সবাই থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে, কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার প্রাধান্য পাবে আল্লাহর হুকুম, আল্লাহ যেই সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী আমরা থাকবো। পাশাপাশি তারা তো এটাও বলছে জনগণের কল্যাণ, জনগণের ক্ষতি না হয়, জনগণ যেটা চায় সেই অনুযায়ী দেশ চলবে। সেখানে নারী মুক্তি কথা বলছে, নারীদের সম্বন্ধে বলছে, অন্য ধর্মদের হেফাজত করার কথা বলছে, সেখানে বলছে এখানে শিশুদের মতো অন্য ধর্মের লোকদেরকে প্রতিপালন করা হবে। এইগুলো ইতিবাচক কথাগুলো, জামাতের কথাগুলো আপনাদের কাছে যায় না। নারী প্রার্থী তো নাই ওনাদের তো নারী প্রার্থী যদি না থাকে, নারী প্রার্থী থাকলে নারী মুক্তি হয়ে যাবে। নারী প্রার্থী থাকলে বাংলাদেশে গ্রামে গঞ্জে ঘুরে নারীদেরকে নির্বাচিত করার কি সুযোগ আছে? আর যারা নারী নিয়ে কথা বলেন তারা কজন প্রার্থী দিয়েছেন সেটাও দেখেন না, সেখানে দেখেন না নারী কি হচ্ছে। কাজে নারীদেরকে তো, নারীরা তো দাবি করতেছেন আমাদেরকে নির্বাচিত করার জন্য দাও, যদি দাবি করে দিবে, জামাত দিবে, প্রয়োজন পড়লে দিবে। কিন্তু নারীদের তো একটা চাওয়া আছে যে আমাদের দেশে জামাতে নির্বাচিত হয়ে আসলো, সেই জামাতের নারী প্রার্থী কই, নারী এমপি কোথায়? আমরা তো সেটাও নারী প্রার্থী আপনি আসেন, নারী প্রার্থী আপনি হইতে আসেন, আমরা নারী প্রার্থী আপনাদের করবো। আমি হতে যাবো আসবেন না, তাহলে আমাকে তো নারীরা চাইতে হবে। আমার কাছে কোনো নারী চায় কি রিফিউজ হয়েছে? আমার কোন নারী কি আমার এই দলের আসন চেয়ে কি রিফিউজ হয়েছে, না করা হয়েছে? না করা হলে বলেন যে তো নারী চেয়েছিল তাকে দেওয়া হয় নাই। আমাদের নারীরা কাজ করতেছে, বিশ্ববিদ্যালয়ের নারীরা দাঁড়িয়েছে, এই যে স্বতন্ত্র কি বলে এনসিপিতে নারী দাঁড়িয়েছে, বিএনপি কি জামাত কি সেই আসন ছেড়ে দেয় নাই, তাকে নমিনেশন দেয় নাই? নারী তো আসতে হবে, না হলে ওনার তো এগুলো ইউরোপিয়ান কথা বলে তো লাভ নাই। এখানে তো আপনাকে বাস্তবতার নিজেকে আলাপ করতে হবে। তো আমরা যেটা চাই, যেটা সিদ্দিক সাহেব বলেছেন, আমি একমত যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনের মাধ্যমে দেশ কারা পরিচালনা করবে সেটা নির্দিষ্টকরণ করা হবে, এবং সেখানে যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভালো নির্বাচন হয় সেই নির্বাচনের প্রত্যাশা আমরা করি। কাজে দেশটাকে শান্তির দিকে নিতে হলে এখন আমাদের সামনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। জামাত ইসলাম বলে না আমাকে ভোট দাও, অমুককে ভোট দিও না, তারা শুধু বলছে দেশটাকে ভালো করতে হলে আমাদেরকে সৎ পথে আসতে হবে, ন্যায়ের পথে আসতে হবে, ন্যায় ও ইনসাফের পথে আসতে হবে। এই কথাটা জামাত বলছে। জামাত যদি ভুল থাকে বলে ভোট দিবেন না, সেটা তো আপনাদের ইচ্ছা। জামাত তো বলেন আমাকে ভোট দিতেই হবে, আমি দখল করব। জামাত বলছে আমরা এটা চাই, আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব।